বিসমুল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। ইদারিং দেখতেছি বিআরডিতে অনুমোদন দিছে মহিলা ড্রাইভিং যারা করতেছে, আসলে মহিলার হাতে থাকবে চুরি এবং মাজবে পাতিল, তাদের কণ্ঠস্বর থাকবে ছোট, সেখানে তারা নাকি এই মহাসড়কে গাড়ি চালাচ্ছে। আমরা 5 বছর হেলবারি কন্ডাক্টারি করে ড্রাইভার হয়েছি, এখনও মহাসড়কে গাড়ি চালাতে গেলে আমাদের বুক দপ্তর করে কাঁপে। তাহলে মহিলারা কিভাবে গাড়ি চালাবে? এটা কোন ধরনের আইন, কি আসল বিষয়, আসলে বাংলাদেশে কি শুরু হচ্ছে, এগুলো আমি ভাবতে আমার মানে কুল পাচ্ছি না যে আসলে একজন মহিলা সে কিভাবে গাড়ি চালাবে। আসলে একজন মহিলা আজকে সোশ্যাল মিডিয়াতে আসি বলতেছে সে ডাবল টিকের গাড়ি চালাচ্ছে বিআরডিতে, যে পিঙ্ক কালারের গাড়িগুলো। তো মহিলা বিআরডিতে এসে মানে অনেকেরে বলে যে চল গাড়ি চালাতে যাই। তা আবার তারা দেখতেছি অনেক সাংবাদিকেরা তাদের থেকে ইন্টারভিউ নিচ্ছে যে আপনি গাড়ি যে চালাচ্ছেন তো কেমন লাগতেছে। তো মহিলা বলতেছে যে আমার জন্য এসি গাড়ি হলে ভালো হতো এবং অটো গিয়ার হলে ভালো হতো, আর আমার এই বডির সাথে এই গাড়িটা যায় না। যার কারণ হলো একজন মহিলা মানুষ সে ডাবল টিকার গাড়িটা কিভাবে চালাবে, সে এটাই বারবার বলতেছে যে আমার বডির সাথে এই গাড়ি যাচ্ছে না। গাড়িটা যদি আরও ছোট হতো তাহলে হয়তো চালা আরও মজা পাইতো। ডাবল টিকার গাড়ি আর হলো চিঠির ভিতরে, এবং সে হলো মহিলা মানুষ। তো মহিলা মানুষকে আমরা ছোট করেই দেখতেছি তা না। মহিলা মানুষ অনেকেই গার্মেন্টস করতেছে, অনেকে অনেক ধরনের সেলাই কাজ করতেছে, বাসা বাড়িতে অনেক ধরনের বাসা বাড়িতে কাজ করতেছে। যাদের স্বামী নেই এবং ছেলে মেয়ে নাই বা চলার মতো আর্থিক অবস্থা নাই, তো তারা অনেকে আছে প্রবাস করে, অনেকে আছে আবার গার্মেন্টস করে দেশে, আবার অনেকে আছে ঘরে বাইরে মানে কাজ করে। তো এই আর্নিং দিয়ে হয়তো ওনাদের ফ্যামিলি চালাচ্ছে। তো এখন যে সরকারে ড্রাইভার নিয়োগ দিছে মহিলা ড্রাইভিং, তা আসলে মহিলা ড্রাইভিং করাটা বাংলাদেশে করে দেখতেছে অ্যাভেলেবেল, কিন্তু এই যে যাত্রীবাহী গাড়ি, আমার একটা কথা হলো যাত্রীবাহী গাড়ি সে মহিলা চালাবে এবং কন্ডাক্টর মহিলা, স্টাফ মহিলা, যাত্রী হবে মহিলা, পুরুষ এই গাড়িতে উঠা নিষেধ। তাহলে আমরা ড্রাইভাররা যে গাড়িগুলো চালাচ্ছি পুরুষেরা, আমরা সবসময় মহিলাদের জন্য আলাদা সিট রাখি। তাহলে আমরা পুরুষরা মহিলাদেরকে উঠাই, সম্মানের চোখে আলাদা সিটে বসাই। আমার প্রশ্ন হলো মহিলা বাস, মহিলা যাত্রী হবে, মহিলা সুপারভাইজার হবে, মহিলা কন্ডাক্টর হবে, মহিলা ড্রাইভার হবে, ভালো কথা হবে। কিন্তু গাড়িটা যদি পথে একটা চাক্কা পাংচার হয় বা বাস্ট হয়, এই মহিলার কারণে কি, এই মহিলার কারণে সম্ভব হবে যে এই মহিলাটা একটা চাকা খুলি, আবার স্পার চাকাটা খুলি, এই চাকাটা লাগানোর মতো তার ওই ফেসিলিটি আছে কি না, সেটা আমরা মাথায় রাখতে হবে। তো আমি ছোট করে দেখতেছি না বিষয়টা। তো আসলে এই জিনিসটা আমার কাছে কেমন কেমন লাগছে, যার কারণে ভিডিওটা দিচ্ছি। আমার ভালোবাসার লোক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়টা যে বাংলাদেশে একজন মহিলা ডাবল টিকার গাড়ি চালাচ্ছে, এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আসলে মহিলারা ড্রাইভিং করছে, বারবার এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই বিষয়টা আজকে 1 সপ্তাহ ধরে চালু হয়েছে। তো মহিলাদেরকে ছোট চোখে দেখতেছি তা না, এবং সরকারকে ছোট করে দেখতেছি তাও না। আমি বলতে চাচ্ছি যে মহিলারা ড্রাইভিং করতেছে, আমি মনে করি